হে গাইস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ, এটা হলো পরের ভিডিও। বলতে তোমাদের আগে ভিডিওগুলো দেওয়া হয়ে গিয়েছে, বললাম না ভিডিও ছিল না আমার কাছে। তো এটা হলো আমার সকাল, মানে বলতে গেলে পাক্কা 12টার দিকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা আমার সাথে হচ্ছে এখন। তো এখন আমি তুলবো, কি তুলবো সেটা তোমরা একটু বলো তো কমেন্ট করে, কি হতে পারে। এই দেখো। তো যাই হোক, জানি না এই নিয়মটা সত্যি হয় না না বলতে পারবো না। কার কার সাথে হয়েছে একটু কমেন্ট করে জানাবে। তো আমিও দেখব, আমার মানে নিজের ক্ষেত্রে দেখব যে আমার কি হচ্ছে। আমি যখন এটা তুলেছি যখন, তাহলে সত্যি না মিথ্যে জানি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, যেটাই হোক ভালো যেন হয়, সুস্থ যেন হয়, এটাই আমি চাই। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থভাবে একটা যেন পৃথিবীতে আসে। তো যাই হোক, এখানে তো সবাই খুশি। আর এখানে যে নিয়ম, 7জন মিলে পায়েস দিতে হয় না কি দিতে হয় জানি না। এতদিন তো সবারই মানে অনুষ্ঠানে গিয়েছি, দেখেছি, নিয়মগুলো তো বেশ সুন্দর লাগে, ভালো লাগে। আর মনে মনে ভাবতাম আমারও কখন আসবে টাইম। তো যাই হোক, আমারও টাইম চলে এসেছে। তো আমার তো ভালোই লাগছে নিয়মগুলো। আর এখানে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে আমায়। আর তারপরে খাবো পায়েস। মানে পায়েসটা রান্না করেছে সেটাকে নাকি খেতে হবে। তো অনেক নিয়ম, মানে বলতে গেলে তোমরা তো জানোই, যারা যারা মা হয়েছো সবে। তো যাই হোক, এখানে তো সবাই এক এক করে আশীর্বাদ করছে। মাকে দিয়ে দিলাম, এই নাও তোমার নাতি। তারপর মা একটু আদর টাদর করে, নাকি আদর করতে হয় না কি বললো। তো আদর সবাই করেছে। করার পরে দিদিরা, মানে আমার ননদরা নিয়েছে। তো ছোটো ননদের কাছে ছিল, তো এটা নিয়ে খুব হাসাহাসি, মানে আমি ভুলে গিয়েছিল যে দিদির কোলে ভাস্তাকে ডেকেছে। তো যাই হোক, এখানে সবাই একটু খুব হাসাহাসি করছিলাম। করার পরে দিদি আবার দিয়ে দিল আবার শাশুড়ি মায়ের হাতে। তো দেওয়ার পর এখানে আমি নাকি ছোট বাচ্চাকে নিয়ে খেতে হয়। তো ওরকম তো ছোট বাচ্চা নেই, তো আমার পাশে আমার ভাগ্নি ছিল, তো ভাগ্নিকে নিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ, ওকে কোলে তো বসাতে পারবো না, সাইডে বসিয়ে ওকে আগে আমি খাবো 3বার, তারপরে ওকে খাওয়াবো। তো যাই হোক, খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে দেখো, দিদিরা এখানে হাসাহাসি করছিল। তারপর দিদি একটু আদর টাদর করে, তারপর দিদি একটু মাকে বলতে আমার শাশুড়ি মাকে দিয়েছে। শাশুড়ি মা আবার আমার ঠাম্মাকে দিল একটু আদর করার জন্য। তারপর সবাই একে একে আদর করলো। দেওয়ার পরে এই যে এই পিসিকে দিল, মানে ওই দিদিভাইকে দিল। দেওয়ার পরে আমি ওখানে খাওয়া দাওয়া করে কমপ্লিট করার পরে আমি এখানে সাজুগুজু করতে বসেছি। তো এখানে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম সবাই মিলে। বলছে হ্যাঁ আমারও ছেলে হয়েছে, নোরা তুলেছিলাম, হ্যান ত্যান এগুলো ইত্যাদি গল্প। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছিলো একটু কমেন্ট করে জানাবে। তো আমার তো শাড়িটা পছন্দ হয়েছে বলে আমি নিয়েছি। আর কালারটা অনেক মিষ্টি কালার। তো যাই হোক, এখানে তো এখনও কমপ্লিট হয়নি আমার এখনও সাজুগুজু। তো ওখানে কি যেন বলছিলাম মাকে। আর ভিডিও ক্লিপগুলো সব আমার মা নিয়েছে। মানে কেউ ছিল না যে আমার ভিডিও ক্লিপগুলো নিবে। তো প্রথম থেকে শেষ অবধি সব ভিডিও ক্লিপগুলো মা নিয়েছে। তাই তোমাদের সামনে শেয়ার করতে পারছি, না হলে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারতাম না। ওরকম কেউ ছিল না যে আমি তা বলবো যে আমাকে ভিডিও করে দাও। ছবিগুলো তো সব ক্যামেরা থেকে তোলা, তাই শেয়ার করতে পেরেছি। আর ভিডিওগুলো সব মায়ের মোবাইল থেকে করা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে রেডি হচ্ছিলাম। আর এখানে অনেকজন বসেছিল। আর এখানে যে দেখো, এই দিদিভাই সাজাতে আসছে, এখানে দিদিভাই আছে এখন। আর একটা দিদিভাইয়ের সাথে দিদিভাইয়ের ননদ এসেছে, এখন ভাগ্নি। তারপরে আমার মা যে মোবাইলটা এমনভাবে ঘুরিয়েছে কি বলবো, মানে আমার মায়ের ফেসটাও দেখাচ্ছে। তো যাই হোক, সব তপস্যা করার পর রেডি হয়ে গিয়েছি, বসে পড়েছি। তোমাদের দাদাভাই দিচ্ছে আমাকে গিফট। তো গিফটটা দিচ্ছিলো ওইভাবে, আমি বললাম ওইভাবে নিব না, আমাকে পরিয়ে দাও। তো যাই হোক, সবাই বলছিল পরিয়ে দাও পরিয়ে দাও, ভাই বলছিল পরিয়ে দাও পরিয়ে দাও। তো এখানে পরিয়ে দিচ্ছিলো, তা আমি খুলে দিচ্ছিলাম। তারপর পাশ থেকে দিদিবারে বলছিল আগে থেকে তোকে একটু রিহার্সেল নিয়ে নিতে হতো, ভাই তো জানে না। তা ওইভাবে করে পরিয়ে দিল, যেমন তেমন করে বললাম ওইভাবে পরিয়ে দাও। তো যাই হোক, এখানে তো দেখতে পাচ্ছ পরিয়ে দিয়েছে। পরিয়ে তো দিয়েছে, দেওয়ার পরে এখানে এখন ছবি তুলবো বলে তার জন্য এখানে বসেছি। আর মানে একটু হাসাহাসি করছিলাম, পাশে অনেকজন ছিল বলে। তো সবাই বলছে পুতুলটা নে পুতুলটা নে। পুতুলটা দিয়েছে দিদিভাই, মানে আমার যা। তাও সবার এই কথা রাখার জন্য পুতুলটা নিয়ে ছবি তুললাম। আর আমাদের দুজনকে কেমন লাগছে বলো, মা বাবাকে, মানে নতুন মা বাবা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার বর তো আর বেশি দেরি করবে না, একটু প্রণাম করে নিলাম। দেওয়ার পরে তো উঠে গেল সে। আর এখন আমার যা আমাকে দিবে গিফট। তো
তো দেখতেই পাচ্ছ অনেক গিফট নিয়ে এসেছে সে। তো মানে কি বলবো, ওই যে কখন এগুলো করেছে আমি নিজেও বলতে পারবো না। তো যাই হোক, এই ইচ্ছে মানে এই শখগুলো মানে ইচ্ছেগুলো মানে এরকম গিফট এগুলো সব মানে নিজের লোকের কাছে আশা করি। তো সেই আশাটা মানে নিজের লোক পূরণ করিনি। নিজের লোক বলতে তোমাদের দাদা ভাই। তো একটা মেয়ে তো সবসময় চায় তার বরের কাছে এরকম গিফট পেতে। তো সেই আশাটা পূরণ হয়নি, কিন্তু আমার যা আমার এই আশাগুলো পূরণ করেছে। দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর থ্যাংক ইউ দেওয়ার জন্য, গিফটগুলো অনেক খুশি হয়েছি। আর গিফটগুলো পেয়ে আমি অনেক হ্যাপি হয়েছি, কি বলবো। আর তোমাদেরও মনে হয় ভিডিওগুলো দেখলে তোমরাও মানে খুশি হবে যে এত গিফট দিয়েছে, তোমরা নিজেরাও ভাবতে পারবে না। একটা দেখতে পাচ্ছ বুকে দিয়েছে গোটা চিপসের বুকে, চিপস বিস্কুট আরও অনেক কিছু ছিল। আর একটা বুকে দিয়েছে সাজুগুজু মালা, কি মানে একটা বুকে দিয়েছে শুধু ক্লিপ আর ক্লিপ। আর একটা বুকের মধ্যে ছিল মালা, কানের, লিপস্টিক, সিঁদুর, অনেক কিছু ছিল ইত্যাদি। তোমাদের দেখেছো ভিডিওগুলো পরপর। তো গিফটগুলো দিদির দেওয়া হয়ে গেছে। আরও অনেক কিছু গিফট দিয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম, তোমাদের দেখেছো শর্ট শর্ট ভিডিওতে। আর এখানে দেখতে পাচ্ছ আমার 3 ললিতা বান্ধবী এসে আমাকে আশীর্বাদ করছে। আর এই যে আর একটু খাইয়ে দিচ্ছিল পায়েস। তো আমরা এখানে এরকি টেরকি করছিলাম। এই যে এখানে একটা বান্ধবী দাঁড়িয়ে আছে, ওই বলছে আমার লজ্জা লাগছে। আর আমি কিসের লজ্জা, তুইও একদিন হবি, দাঁড়া, আমিও মাসি হব, চিন্তা নাই। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর মা এগুলো সরিয়ে সরিয়ে রাখছিল, মাকে বলছিলাম সরিয়ে দাও, ছবি টবি তুলছিলাম সবাই। আর আমি এখন অবধি খেতে বসিনি, এখন বাজে হলো 2:30। তো যেটা নিয়ম ছিল দুপুরে সেটা তো করে নিয়েছি, আর এটা জাস্ট ফটোশ্যুট, একটা খাওয়ার বলতে গেলে। তো যাই হোক, এখানে দিদিভাই আমি ছবি তুলছিলাম। এটা দিদিভাইকে তো তোমরা দেখছো, আর কে কে চিনে দিদিভাইকে একটু কমেন্ট করে জানিও। আর চলো কী কী মেনু হয়েছিল সেটা তোমাদের শেয়ার করি। এখানে কেক এনেছিলাম, তারপর 5 রকমের মিষ্টি, টক, মাছের মাথা, পায়েস, ইলিশ মাছ, পাবদা মাছ, তারপরে হলো 5 রকমের ফল, মিষ্টি, দই, তারপরে হলো পাটিসাপটা, তেল পিঠা, তারপরে চুষি পিঠা। এখানে হলো 5 রকমের ভাজা, আলু ভাজা, আরও কি একটা ছোটো মাছের চচ্চড়ি করেছিল। এখানে বিস্কিট, কেক, অনেক রকমের আইটেম ছিল, ডাল ছিল, তার সাথে আলু ভাজা, আরও অনেক কিছু ছিল। তারপরে মা এখানে বসে একটু ছবি তুললাম, ফটোশ্যুট করলাম। করার পরে অনেকে বলছে খেয়ে নিয়ে, অনেক দেরি হয়ে গেল, তার জন্য আমি এখানে খেতে শুরু করেছি। আর প্রত্যেকটা তরকারি খুব ভালো হয়েছে। আর সব রান্না করেছে হলো দিদিভাই, মানে আমার বড় ননদ। আর পিঠাগুলো দিদিভাই করেছে। তো সবগুলোই অল্প অল্প করে, তো এত কিছু তো খেতে পারবো না, তাই জন্য সবগুলোই অল্প অল্প করে নিয়েছি, নিয়ে আমি একটু একটু করে খেয়েছি। আর বাদ বাকি আমি বলতে গেলে মিষ্টি ওরকম খাইনি, আর সবজি ওরকম খাইনি, ডাল খেয়েছি। আর একটা ছোটো মাছের তরকারি ছিল, সেটা দিয়ে আমি খেয়েছি। তো অনেক সবজিগুলো তো সব ভালোই হয়েছে, ইলিশ মাছটা খেয়েছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি। তোমার দাদাভাই তারপরে এখানে আমার সাথে খাচ্ছিলো একসাথে। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো তোমার দাদাভাই বললাম আমার সাথে বসে খেয়ে নাও, ওখানে তোমার লেট হবে। আর তার জন্য আমার সাথে এখানে খেয়ে নিচ্ছিলো, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে আমি এখানে সবগুলো দিদি বললাম সরিয়ে দাও। তারপর খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ ধরে ছবি তোলার পরে এখানে বিকাল বলতে গেলে সন্ধ্যা লেগে গেছে, এখন কেক কাটিং করছিলাম। তো কেক কাটিং করার পরে এখানে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।